হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ কিন্তু আমি একটা নতুন জুয়েলারির ফুল টিউটোরিয়াল নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। এই জুয়েলারিটা কিন্তু সরস্বতী পুজোর জন্য একদমই পারফেক্ট হতে চলেছে, তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো। চলো, এখানে সবার আগেই আমি একটা রাউন্ড শেপের মাউন্ট বোর্ড নিয়ে নিলাম। তার গায়ে ব্ল্যাক কালারের একটা কাপড় আঠার মাধ্যমে লাগিয়ে নিলাম। এবারে নিচ্ছি আমি একটা ইয়েলো আর রেড কালারের পমপম চেন। দেখো, রাউন্ড শেপটার হাফ সাইড লাগালাম রেড কালারের পমপম চেন আর হাফ সাইড লাগালাম ইয়েলো কালারের পমপম চেনটি। ভালোভাবে আঠার মাধ্যমে পমপম চেনটা লাগিয়ে নেবার পরে আমি এবার এখানে পিছন দিকে যে অংশটা আছে সেটাকেও কিন্তু ভালো দেখানো খুবই জরুরি, তাই পিছন দিকে একটা ব্ল্যাক কালারের কাপড় এখানে আঠার সাহায্যে লাগিয়ে নিলাম। এবার চলো জুয়েলারিতে ডিটেলস অ্যাড করি। নিয়ে নিলাম কিছু জাম্প রিং আর কিছু কড়ি। জুয়েলারির নিচের দিকের অংশেই আমি কিছু কড়ি অ্যাড করব, তাই ছুচালো কিছুর মাধ্যমে এখানে আমরা 5টা ছিদ্র করে নেব। আমি কিন্তু এখানে সেফটি পিনের মাধ্যমে ছিদ্র করছি, তোমাদের যেটার মাধ্যমে সুবিধা হয় সেটা দিয়েই ছিদ্র করে নিও। এবার একে একে সেই ছিদ্রর মধ্যে জাম্পরিং দিয়ে নিয়ে তারপরে আমি কড়ি ভালোভাবে দিয়ে মুখটাকে আটকে নিচ্ছি। একই রকমভাবে কিন্তু আমি এখানে 5টা কড়ি জাম্পরিংয়ের সাহায্যে লাগিয়ে নেব। 5টি কড়ি অ্যাড করার পরে এবার চলো আমরা টার্সেলের দিকে এগোই। এখানে আমি একটা এলাস্টিক তার নিয়ে নিলাম, সেটিকে ওপর দিকে 2টো ছিদ্র করে ভালোভাবে তারটিকে আমি বেঁধে নিলাম। চলো, আমি টার্সেল কিভাবে রেডি করি সেটা তোমাদের সাথে দেখিয়ে নিই। সেই তারের মধ্যে দিয়ে আস্তে আস্তে আমি এখানে কটন বল ইউজ করব। আমি নিয়ে নিচ্ছি রেড, ইয়েলো আর ব্ল্যাক কালারের কটন বল। দেখো, রেড কালারের একটা কটন বল দেওয়ার পরে ব্ল্যাক কালারের আর একটা কটন বল নিয়ে তারটিকে আমি কেমনভাবে এখানে নটটাই করে নিলাম। এবার তার পাশ দিয়ে আবার একটা ব্ল্যাক কালারের কটন বল দিয়ে আমি দুটিকে এক জায়গায় কেমনভাবে বসালাম তোমরা নিশ্চয়ই দেখতে পেলে। এবারে চলো একে একে আরও কিছু কটন বল অ্যাড করব এবং একটার পর একটা কড়ি অ্যাড করছি। তোমরা কিন্তু অবশ্যই ভালোভাবে দেখো কেমনভাবে আমি টার্সেলটা রেডি করছি। আর এই যে এমন সুন্দর সুন্দর ভিডিও আরও দেখতে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে হবে। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে ক্লিক করে অল অপশানটিকে কিন্তু ক্লিক করে নিও, যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আসলেই চটপট তোমাদের কাছে পৌঁছে যায়। চলো তাড়াতাড়ি আমরা টার্সেলের কাজটা কমপ্লিট করে নিই। দেখো, একের পর এক আমি কটন বল এবং তার পাশ দিয়ে কিছু করে করিয়ে আমি উপর দিয়ে দিচ্ছি। এইভাবেই আমি এখানে এই টার্সেলটা কমপ্লিট করে নিচ্ছি। ব্ল্যাক কালারের আমি এখানে টার্সেল ইউজ করছি। সেই টার্সেল থেকে সেই ইলাস্টিক তারের মধ্যে দিয়ে ভালোভাবে আমি এখানে নটটাই করে নিয়েছি। একই রকমভাবেই দুপাশে আমি টার্সেল তৈরি করে নিয়েছি। এবারে আমি এখানে ইউজ করছি হোয়াইট কালারের একটা ফেব্রিকের মাধ্যমে জুয়েলারিটির উপরে একটা সিম্পল ডিজাইন আমরা তৈরি করব। আর এই সিম্পল ডিজাইনের জন্য কিন্তু জুয়েলারিটিকে আমরা যে কোনো ওকেশানেই ব্যবহার করতে পারবো। চলো চটপট ডিজাইনটা করে নিই। তোমরা কিন্তু অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখো এবং কমপ্লিট লুকটা কেমন লাগলো জুয়েলারির আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। এখানে রাখছি সিম্পল পাতার উপরে কিছু ডিজাইন। আমরা যেমন নর্মাল পাতা আঁকি তেমনভাবেই এই পাতাগুলোকে আমি করে নিচ্ছি। আর এখানে শুধুমাত্র হোয়াইট কালারের ফেব্রিকই ইউজ করেছি আমি। আর বন্ধুরা, তোমাদের যাদের যাদের আমার জুয়েলারি ভালো লাগছে তারা কিন্তু আমার থেকে জুয়েলারি কন্ট্যাক্ট করে অর্ডারও করতে পারো। তার জন্য আমাকে কমেন্ট বক্সে জানিও যে তোমরা কারা কারা এমন জুয়েলারি নিতে চাইছো। এবার আমি এখানে ব্যবহার করব 3টে কড়ি। 3টে কড়িতে আমি এখানে একটা গ্লু ইউজ করব। গ্লুর মাধ্যমে কড়িগুলোকে আমি যেই ব্ল্যাকের উপরে ফাঁকা জায়গাটা রেখেছি সেখানটায় একটার পর একটা আমি বসিয়ে নেব পরস্পর। তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু জুয়েলারিটি আমার একদম শেষের পথে। চলো তো জুয়েলারিটির ফাইনাল লুকটি তোমাদের সাথে চটপট শেয়ার করে ফেলি। আমি এখানে একই রকমভাবে
হাড়ে যে শেপটা রেখেছি সেই শেপের উপরেই একই কালার কম্বিনেশনের দুটো ইয়াররিংসও বানিয়ে নিয়েছি। তো জুয়েলারিটির ফাইনাল লুকটি এখন তোমাদের সামনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেও। আর এখানে একই রকম এই সেটের সাথে আমি একটা কালার কম্বিনেশনের চুড়ির সেটও রেখেছি, যেটা রেখেছি হোয়াইট রেড আর ব্ল্যাকের উপরে। তো পুরো সেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও। আর তোমাদের ভালো লাগলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদমই ভুলো না। আজ তাহলে এই পর্যন্তই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টাটা।